সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের আমার বাড়ি কবিতার বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্ন 1, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন? উত্তর হবে ক, শালি। 2, থামিও তোর রথ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে উত্তর হবে গ, গন্তব্যে পৌঁছানো। কবিতাংশটি পড়ে 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতাটি হলো, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে শাখায় উঠি রঙিন করে মুখ। প্রশ্ন 3, উদ্দীপকটি প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায়? এখানে উত্তর হবে 2 ও 3, অর্থাৎ গাছের শাখা দুলিয়া বাতাসে কবর সারা রাতি, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেবে বুকে। তারপর 4 নম্বর প্রশ্ন, উদ্ধৃত দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? এখানে উত্তর হবে ক, প্রকৃতিতে। তারপর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, তুমি যাবে বাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়া লতায় পাতায় উদাসী বনে বায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে বরি, মায়ের বুকেতে বনের আদরে বাইয়ের স্নেহের ছায়ায়। এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, আমার বাড়ি কবিতায় কাজলা দিদির কাজল জলে কি হাসে? এই প্রশ্নের উত্তর লিখব আমরা, আমার বাড়ি কবিতায় কাজলা দিদির কাজল জলে হাঁস ভেসে বেড়ায়। তারপর খ নম্বর প্রশ্ন, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? এর উত্তর লিখব, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য। আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানান, তিনি শুধু আমন্ত্রণ জানাননি, আপ্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বন্ধুকে বলেছেন তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পিঁড়ি পেতে বসতে দেবেন, দই খই কলা দিয়ে জলপান করাবেন, সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন, আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্যই কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। তারপর গ নং প্রশ্ন, উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। তাহলে এর প্রশ্নের উত্তর লিখব আমরা, উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতায় প্রথম অংশের মিল আছে। বাঙালি মাত্রই বন্ধু বান্ধবকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে আপ্যায়ন করতে ভালোবাসে। মানুষের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রিত বন্ধুর সেবায় আত্মনিয়োগ করে। উদ্দীপকের প্রথম চরণে কবি প্রিয় মানুষকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, বলেছেন তার সাথে তার লতায় পাতায় ঘেরা ছোট গায়ে যেতে। উদ্দীপকে কবির এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ি কবিতায় প্রথম অংশে প্রকাশিত হয়েছে। কবি জসিমউদ্দিনও তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। উভয় জায়গায় বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে। তারপর গ নং প্রশ্ন, উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় ভাবার্থ কি এক, বিশ্লেষণ করো। এ প্রশ্নের উত্তর লিখব আমরা, হা, উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় ভাবার্থ এক। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এদেশে মানুষ অতিথিকে আদর যত্নের জন্য আন্তরিকভাবে সব রকম চেষ্টা করে, অতিথিকে নিবিড়ভাবে সেবা ও পরিচর্যা করে। উদ্দীপকের কবিতাংশে আমরা দেখি, কবিতার গাছ লতা পাতায় ঘেরা ছোট গ্রামে নিজ বাড়িতে বন্ধুকে আমন্ত্রণ জানান যাওয়ার জন্য। তার গড়খানি স্নেহমায়া বান্ধনে জড়িয়ে রয়েছে। কবির গড়টি ভরে রয়েছে মায়ের বোনের ও ভাইয়ের আদর স্নেহের। বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সেও এই যত্ন স্নেহ ভালোবাসা পাবে। আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু আমন্ত্রণ জানাননি, আপ্যায়ন করা, খেলাধুলা করা ও প্রাকৃতিক পরিবেশের দেহ মন জুড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। উদ্দীপক আমার বাড়ি কবিতায় উভয় জায়গায় বন্ধুকে নিমন্ত্রণ করা ও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপ্যায়ন করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপক ও কবিতার ভাবার্থ এক।